জগদ্দলের দিকে নজর রাখবো। ফের বন্ধ জুট মিল। উৎপাদন কম ও শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে অ্যাংলো ইন্ডিয়া জুট মিল বন্ধ করে দিল মালিক পক্ষ। কর্মহীন প্রায় ২৫০০ শ্রমিক। দ্রুত জুট মিল খোলার দাবিতে সরব শ্রমিকরা। মিল চত্বরে উত্তেজনা, বসানো হয়েছে পুলিশ পিকেট। समस्या तो बहुत कुछ है, क्या बताएं आपको। थोड़ा बहुत समस्या तो मान लीजिए अगर नहीं काम होगा तो खाना पीना नहीं होगा, झमेला होगा, कोई ना कोई बात के लिए बात बढ़ेगा, यही सब बात है और कोई बात नहीं है। कर्जा वर्जा भी लेना, हाँ कर्जा लीजिए, तब नागा होगा, बंद होगा तो कर्जा तो लेना ही पड़ेगा। নিজে মনে কাজ করা ইচ্ছা, তার সেই জন্য এরা কাজ করতে না, যেখানে এখানে কাজ করবো না, ওখানে কাজ করবো না। হ্যাঁ, মেন কারণ ওই ৩-৪টা লোক আছে, এখানে কাজ করবো না, ওখানে কাজ করবো না, মিলে মজদুরি আছে। ঠিক আমার ব্যাকড্রপে ছবিটা দেখছেন, এখানে ভিডিও রয়েছেন, এখানে তৃণমূলের একজন নেতা রয়েছেন, নেত্রী রয়েছে, এবং একটি ভিডিও সামনে এসেছে যা ঘিরে বিতর্ক। সেই ভিডিও কে সামনে এনেছেন? সেই ভিডিও সামনে এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি কি দাবি করেছেন? তৃণমূল প্রশাসন তাদের মধ্যে কোনো ফারাক নেই। কিন্তু এই ভিডিওতে কি আছে? বর্ধমানের এক ভিডিওকে আইবুড়ো ভাত খাওয়ানোর ভিডিও খাওয়াচ্ছে তৃণমূল, তাও আবার পঞ্চায়েত সমিতির অফিসে। দেখুন একবার। সাতপাকে বাধা পড়তে চলেছেন বর্ধমান ১ ব্লকের বিডিও রজনীশ কুমার যাদব। তার আগে আইবুড়ো ভাতের অনুষ্ঠান। রাজ্যের এক প্রশাসনিক আধিকারিকের এমন এক ব্যক্তিগত সুখবরের মধ্যেও রাজনীতির ছোঁয়া লেগে গেল। বিতর্ক কিসে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিডিও পোস্ট করে অভিযোগ তুলেছেন, আইবুড়ো ভাতের অনুষ্ঠান হয়েছে পঞ্চায়েত সমিতির অফিসে। আইবুড়ো ভাতের অনুষ্ঠানের আয়োজক ব্লক তৃণমূল কংগ্রেস। ভিডিও তৃণমূল দহরম মহরমের অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। ভিডিওতে দেখা যাচ্ছে টেবিল জুড়ে এলাহি আয়োজন, শাঁখ বাজানো, চন্দনের ফোঁটা, দুর্বা ঘাস মাথায় ছুঁয়ে আশীর্বাদ, সবেরই ব্যবস্থা রয়েছে। ভিডিও যাকে প্রণাম করছেন তিনি মূল উদ্যোক্তা, বর্ধমান তৃণমূলের জাঁতরেল নেত্রী, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলিতা গুপ্ত। এক তৃণমূল নেতাকে জড়িয়ে ধরতেও দেখা যায় ভিডিওকে। ইনি তৃণমূলের স্থানীয় যুব সভাপতি মানস ভট্টাচার্য। ভিডিওর সত্যতা স্বীকার করে নিয়েছেন ভিডিও, তবে একেবারে ডোন্ট কেয়ার মনোভাব। রজনীশের যুক্তি, একটা আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল, সেখানে ডাকা হয়েছিল, তো সেখানে আমি বসেছিলাম, বসে খাওয়া দাওয়া হয়েছে। পাশে একটা বিল্ডিং আছে, সেখানে পঞ্চায়েত সমিতির সবাই বসে, ওই রুমে হয়েছিল। শুভেন্দুর পোস্টের পরেই শুরু হয়েছে শোরগোল, শুরু জোর বিতর্ক। দেখেছেন তো ভিডিওর আইবুড়ি বুড়ো খাচ্ছে এই তৃণমূলের পঞ্চায়েত সমিতি, আর ভিডিও পায়াতে প্রণাম করছে। ছি ছি, প্রশাসনিক কাজের সময় প্রশাসনিক অফিসে বসে এই ধরনের অনুষ্ঠান না করাই কাম্য, কারণ এটা কর্মসংস্কৃতির বিরুদ্ধ। আত্মপক্ষ সমর্থনে কি বলছে তৃণমূল? সৌজন্যবোধ বলে জিনিস থাকে। উনি যখন একটা নতুন জীবনে পা ফেলতে চলেছেন, উনি আমাদের সবাইকে একসাথে কাজ করার সুবাদেতে একটা সম্পর্ক তৈরি হয়, উনি আমাদের নিমন্ত্রণ করেছেন, এটা সর্বত্র সবাই করে। এখানে একটা প্রণামটাকে যদি এইভাবে রাজনৈতিক আখ্যা দিয়ে একটা নোংরামির জায়গায় নিয়ে যাওয়া হয়, তাহলে তার যিনি করছেন এটা, তার সম্পর্কে আমার বলার কিছু নেই। এত বড় একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেগমেন্ট, সেখানে দু একটি ঘটনা কেউ যদি ঘটিয়ে থাকে, সেটাকে দিয়ে সম্পূর্ণরূপে বাংলার প্রশাসন বা কালচারকে যদি আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি, কোথাও একটা ভুল হবে। অফিসের চেয়ারে বসে তিনি এটা করছেন কিনা সেটা বিবেচ্য বিষয় হওয়া উচিত। ব্যক্তিগত সম্পর্কের খাতিরে ব্যক্তিগত অনুষ্ঠানে কে কি করছে সেটা নিয়ে কখনোই আলোচনা হওয়া উচিত। উত্তর বর্ধমানের মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাসের প্রতিক্রিয়া আপনাদের থেকে শুনলাম, খোঁজ নিয়ে দেখছি। খোঁজ নিয়ে দেখার পর কোনো ব্যবস্থা নেওয়া হবে কি? প্রশাসনিক কর্তা বা আধিকারিকদের সঙ্গে তৃণমূল নেতাদের দহরম মহরমের উদাহরণ তো নেহাত কম নয়। 2021 সালের জুন পূর্ব বর্ধমানের গুসকরা একটি অনুষ্ঠানে অনুব্রত মণ্ডলকে প্রণাম করেছিলেন তৎকালীন বিডিও অরিন্দম মুখোপাধ্যায়। 2023 মার্চ তৃণমূল কর্মীর বাড়িতে তৃণমূল বিধায়কের সঙ্গে পা ছড়িয়ে নৈশভোজ সারতে দেখা যায় জয়নগর থানার আইসিকে। 2023 জুলাই তৃণমূল নেতা দুর্গাপুর পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ প্রভাত চট্টোপাধ্যায়ের মাথায় ছাতা ধরেছিলেন এক উর্দিধারী। ঠিক পরের মাসেই খেলা হবে দিবসের মঞ্চ থেকে বিধায়ক রাজ চক্রবর্তীকে পাশে বসিয়ে তৃণমূলের কাউন্সিলরদের হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল খড়দা থানার আইসিকে।
বিতর্কের মহা মিছিল। এই তালিকাতেই এবার নাম ঢুকলো বর্ধমান 1-এর ভিডিও। জেলা প্রশাসন কি করবে এবার? বর্ধমান থেকে মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা।